আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। হাদিসটা ওই ভাইদের উদ্দেশ্যে বললাম যারা ভালো কাজ করার পরও বিভিন্ন কষ্টে লিপ্ত আছেন। যারা ভাবেন আমরা তো সবসময় ভালো কাজ করি, আল্লাহর ইবাদতে লিপ্ত থাকি, সবসময় তো ভালো কাজ করি, তারপরেও কেন আমাদের এত আযাব, এত কষ্ট, এত পরীক্ষা? তাদের উদ্দেশ্যেই রাসূলের এই হাদিস, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা শুধু, আর জান্নাত হলো কাফেরদের জন্য। এখানে সবকিছু পাওয়ার প্রত্যাশা আশা করাটা মুমিনের জন্য কাম্য নয়। কষ্ট করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যে কষ্ট আপনি দুনিয়াতে থাকা অবস্থায় করতেছেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর চাইতেও হাজার হাজার গুণ বেশি সুখ আপনাকে দেবে যদি আপনি দুনিয়ায় আল্লাহর দেওয়া পরীক্ষায় বিজয়ী হতে পারেন। আল্লাহর দেওয়া পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, ইনশাআল্লাহ যে কষ্ট আপনি দুনিয়াতে করতেছেন, আল্লাহ চাইলে দুনিয়াতেও আপনাকে শান্তি দিতে পারে। আবার এমন হতে পারে যে অবশ্যই দুনিয়াতে যদি নাও দেয়, আল্লাহ আখিরাতে আপনাকে এর চাইতেও হাজার কোটি গুণ বেশি শান্তি ইনশাআল্লাহ দেবে, সফলতা আপনাকে ইনশাআল্লাহ দিবে। এই জন্য রাসূলের হাদিসের দিকে তাকিয়ে মুমিনের জন্য দুনিয়াটা জান্নাত, জেলখানা স্বরূপ, সেই কথার উপর রেখে আমরা জেলখানাতে আছি সেই হিসাবে ইনশাআল্লাহ আল্লাহর ইবাদতগুলো করতে থাকি। আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ইনশাআল্লাহ আমরা আমাদের ইবাদত চালিয়ে যেতে থাকি। ইনশাআল্লাহ এর ফলাফল অবশ্যই আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ।